উৎসবের রঙে মেতেছে নগরী। বাংলা নতুন বছর বরণ করে নিতে আনন্দ উল্লাসে মেতেছে নগরবাসী। নাচ, গান আর ছবি আঁকা, রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষের ভিড়। পুরনো জঞ্জাল ঝেড়ে ফেলে নতুনের বার্তা ছড়িয়ে যাচ্ছে আকাশে বাতাসে। লেকের পারে গাছের তলায় বাউল গানের আসর, এ যেন চিরায়িত গ্রামের দৃশ্য ইটকাঠের নগরীর বুকে। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে তাই তো উৎসবে মেতেছে পুরো জাতি। বাসায় সকালে পরিবারের সাথে করেছি, বা শ্বশুর শাশুড়ি সবার সাথে একটু বের হলাম, ঘুরতে আসলাম। অনেক গরম, কিন্তু তাও ভাবলাম বাবুকে নিয়ে একটু ঘুরি, এখানে সবাইকে দেখি, একটু ডাব খেলাম, একটু ঘুরতে আসলাম, এই আর কি। ঈদ প্লাস পয়লা বৈশাখ, অনেক উৎসবের আমেজ লাগছে। জি, ভালোই লাগছে। নতুন জায়গা, নতুন মানুষজন, নতুন ক্রাউড লাগছে। সো একটা চেঞ্জের দরকার ছিল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে সকাল থেকে নববর্ষে বলে বের হয়েছি, অনেক ঘোরাফেরা করছি, ভালো লাগছে। এ যেন নবীন প্রবীণদের মিলন মেলা। শিশুরা এসেছে বাবা মায়ের হাত ধরে, ফুলে ফুলে সাজিয়ে তুলছে বৈশাখের রূপ। আমি এসেছি আমার বাবার সাথে ঘুরতে। আমি এইখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। শুভ নববর্ষ। ও বিড়ালের ছানা গারে গান গানা, নারে 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 না। সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষে অনেক জায়গায় অনুষ্ঠান হয়, আর সবাই ওখানে যায়, ওখানে অনেক মজা আনন্দ করে। নগরীর সড়ক জুড়ে রং বেরঙের আলপনা, অলিগলি, পাড়ায় পাড়ায় উৎসবের রং ছড়াতে ছিল আয়োজন। নাচ, পালাগান আর ছবি আঁকা, এ যেন নতুন পুরাতনের মেলবন্ধন। প্রথমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। 1431 যেহেতু আসছে, ইনশাআল্লাহ যাতে আগামী দিন আমরা সবাই ভালো থাকতে পারি। সবার মধ্যে যে হিংসা, বিদ্বেষ, এগুলো সব কিছু ভুলে যাতে আমরা সামনে সুন্দরভাবে, নতুনভাবে যাতে আমরা এগিয়ে চলতে পারি, এটাই হচ্ছে সবার জন্য শুভকামনা আর কি। এই পয়লা বৈশাখের পালন করা, তার মানে হচ্ছে যে আগামী বছরটি আমরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে এবং সমস্ত অবিচার, অন্যায়, অন্ধকারকে পিছনে ফেলে এগোতে পারি। আমি মনে করি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক সমাবেশ যত বেশি হবে, ততই দেশের মঙ্গল, মানুষের মঙ্গল। একটা জিনিস সবার জন্য বলছি, শুভেচ্ছা জানিয়ে বলছি যে নববর্ষের জন্য শুধু নয়, যে কোনো সময়ের জন্য আমাদের সংস্কৃতি যাতে নষ্ট না হয়, আমাদের যে শত্রুরা আছে তারা যেন আধিপত্য বিস্তার করে ভিন্ন সংস্কৃতির কোনো মেলবন্ধন এখানে না ঘটাতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেশ থেকে সব সাম্প্রদায়িক শক্তি রুখে দিয়ে সর্বত্র সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়েছে আজকের দিনে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগের মাধ্যমেই আমরা নতুন বৎসরে আমাদের প্রতিজ্ঞা হবে একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য। মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে এটাই হলো মেসেজ, যে শুধু একটি জায়গা না, এটা ছড়িয়ে যাবে ঢাকার থেকে চলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি শহর, প্রত্যেক বাংলাদেশেই। আমরা মনে করি এই আজকে যে আয়োজন, কেউ ছবি আঁকছে, কেউ গান হচ্ছে, পালা গান হচ্ছে, জারি গান হচ্ছে, সারি গান হচ্ছে, এটি তো আমাদের সংস্কৃতি, এটি তো আমাদের অহংকার। বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্মার্ট বাংলাদেশ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী বাঙালি তরুণ প্রজন্ম এবং বাংলাদেশে যারা অন্যান্য যারা আমাদের জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী আছেন, তাদের সবাইকে নিয়ে একটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হবে, যারা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে, যারা চিরায়ত সংস্কৃতিকে উদযাপন করে, যারা মনে করে না ধর্মবিশ্বাসের সাথে সংস্কৃতির কোনো সংঘর্ষ আছে, যেটা সাংঘর্ষিক সেটা তারা মনে করে না। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা, যে বিশ্ব নাগরিক হতে হলে আগে বাঙালি হতে হবে, আর যেই সম্প্রদায়ের বা যেই নৃগোষ্ঠী, তাকে সেটা ধারণ করতে হবে। সেটাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে বলেছেন যে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। পয়লা বৈশাখে অলিগলির হালখাতার এমন আয়োজন বাংলার কৃষ্টি ও সংস্কৃতি শহরকেন্দ্রিক মানুষের মনে ছড়িয়ে যাবে, প্রত্যাশা আয়োজকদের। আমরা আসলে চাই যে আসলে নতুন প্রজন্ম যে শব্দটি বললেন, সেটিই আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য, তাদেরকে ধরা। এই উত্তরের মানুষের একটা বড় একটা চাহিদা ছিল যে এই অঞ্চলটাতে ঘিরে বর্ষবরণ বা বাঙালি সংস্কৃতির যে চর্চার জায়গাটি, সেটি একদমই ছিল না সেই অর্থে। তো আমরা বন্ধুরা কিছু মিলে এই আয়োজনের
চিন্তা করলাম এবং সাথে সাথে আমরা দেখলাম যে অনেকেই বিশেষ করে সিটি কর্পোরেশন এবং গুলশান সোসাইটি তারা আমাদেরকে সহযোগিতা করছেন, এই পার্ক কর্তৃপক্ষ। তো আমরা মনে করছি এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আসলে বহু মানুষের যে চাহিদা, বহু মানুষের যে আকাঙ্ক্ষা এবং বিশেষ করে যারা নতুন প্রজন্ম তারা যে এই যে আজকে আসছে আর্ট ক্যাম্প দেখছে, বাংলা গান শুনছে, এই অঞ্চলে একটা বড় চেঞ্জ আসবে আগামী কয়েক বছরের মধ্যে। এই গুলশান বনানী বাড়িধারা এই অঞ্চলে সাধারণত বাংলা নববর্ষ কিংবা বাংলা সংস্কৃতির তেমন আয়োজন দেখা যায় না, যেমনটা আমরা দক্ষিণে দেখি। ফলে আমরা কিছু বন্ধু মিলে ভাবলাম যে কেন বাংলা নববর্ষ এবার এইখানে উদযাপন হবে না। আমরা বাংলার যে উদার নৈতিক মানবিক সংস্কৃতির ওই চিন্তার লেনদেনটা করতে চাই অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়। এজন্যই এই এলাকায় আমরা উদ্যোগ নিয়েছি অলিগলি হালখাতা এরকম একটা সাংস্কৃতিক আয়োজনের, যেটা কেবলই আসলে নাগরিক সামাজিক উদ্যোগ। তার অংশ হিসেবে এখানে মানুষরা আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে, আমরা নানাজনের সহযোগিতা পাচ্ছি। সিটি কর্পোরেশন, ডিএমপি নানাভাবে সহযোগিতা করেছে, কিন্তু মানুষের অংশগ্রহণই এটাকে সফল করে তুলেছে। কাল সারা রাত জুড়ে গুলশানের নানা চত্বরে, বড় রাস্তাগুলোতে আলপনা হয়েছে। আজকে এখানে বড় একটা আর্ট ক্যাম্প, যেখানে বাংলাদেশের সিনিয়র অগ্রজ আর্টিস্টরা আঁকছেন, তরুণ আর্টিস্টরা আঁকছেন, চলছে ওখানে গান, লোকগান, যেখানে ইসলামউদ্দিন পালাকারের মতো মানুষরা গান করছেন এবং এই এলাকায় থাকেন অনেক বড় বড় শিল্পীও গান করবেন। ফলে আমরা এটাকে একটা এলাকার সামাজিক মিলন, সাংস্কৃতিক লেনদেনের অংশ হিসেবে নিয়েছি এই পয়লা বৈশাখ। এক সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন হচ্ছে পয়লা বৈশাখ।